আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা, শ্রোতা মণ্ডলী, আমরা সবাই ভালো থাকুন সর্বত্র। আমরা দেশ ও জাতির মঙ্গলের জন্য সমালোচনা করি সবাই, যারা যারা সমালোচনা করি, ইউটিউবার করি, সাংবাদিক করি, সবসময় দেশের উন্নতি যাতে হয়, গঠনমূলক কথা বলি, দেশের ভালোর কথাটাই বলি, দেশের জনগণের ভালো মঙ্গলের জন্যই বলি, ঠিক না? উল্টাপাল্টা কথা বললে একটা সমাজ, একটা সংস্থাকে ধ্বংস করার তো কোনো কারণ হয় না, তাই না? এই যে আমি একটা মাননীয় ফখরুদ্দিন স্যারের আমি একটা মাননীয় ফখরুল ইসলাম সাহেবের একটা কথা বলতেছি। এখানে দেখেন রাজনীতিবিদরা কীভাবে নিজেদের ক্ষতি করে। উনি একদিন উত্তরতে এসে বলতেছে যে আমাদের সরকারকে পতন করার একমাত্র রাষ্ট্রনায়ক, মাস্টার মাইন্ড জনাব তারেক রহমান। ইস, এই কথাটা বলে যে কীভাবে তারেক জিয়ার জীবনটা ধ্বংস করলেন, বসা দিলেন, এটা কি কোনো ভাবছেন স্যার? এর আগে তো কখনো বলেন না এই ধরনের কথা। বলছেন যে আমরা এই আন্দোলনের পরে যে অনেক সময় বিভিন্ন দল আলোচনা করার সময় বলছে, না আমরা তো কিন্তু কিছু করি নাই, আমরা ছাত্র আন্দোলন করছি কিংবা অমুক করছি তমুক করছি, আমরা তো এই ধরনের নেই। আবার কখনো কখনো বলছেন যে আমাদের তার যে নেতৃত্বে এটা হয়েছে। আচ্ছা, তারেক জিয়ার নেতৃত্বে যে এই সরকারকে পতন করাইছেন, সরকারের ক্ষতি করছেন, সরকার লোকজনে যেমন এখন এই যে চাকরি চলে যাচ্ছে, জেল ফাঁসি হবে, হ্যাঁ, এইগুলা কি কালো দাগ হয়ে ওই রাজনীতিবিদদের হৃদয়ে থাকবে না? ওই চাকরিজীবীদের হৃদয়ে থাকবে না? এ কথাটা কেন বললেন যে মাস্টার মাইন্ড আমাদের তার, মানে সম্পূর্ণ দায়ভারটা তারেক জিয়ারে দিলেন? অবশ্যই এটা ঠিকই, শুধুমাত্র প্রধান নেত্রী যে থাকে তারই বিপদে, তারই জেল ফাঁসে, আপনার তো হবে না, বুঝছেন? এ হলো কথা, এগুলো কথা না বলি ভাই। হ্যাঁ, এগুলো উৎসবমূলক কথা এবং এগুলোতে দেশের ক্ষতি আসে। 2 নম্বর হলো এই যে আপনারা বলছেন যে আন্দোলনের সময় 2-3 হাজার, কখনো 4,000 লোক মারা গেছে। এই লোকগুলো মারা গেল কেন ভাই বলেন তো? ওরা কার সাথে মারা গেছে? ওরা কি কোনো নেতা হবে, এমপি হতে পারবে? কোনো যোগ্যতা আছে ওদেরকে সে চাকরি দিবেন বা সেই পরিবারকে কিছু করতে পারবেন? তাহলে এটা আপনাদের ইন্ধনের জন্য, আপনাদের এই সমস্ত উস্কানির জন্য মারা গেছে। আপনাদের সন্তান কয়জন মারা গেছে, আপনার ভাই কয়জন মারা গেছে, বোন কয়জন মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, দেশের জন্য গেছে সামনে। জনগণ যা পুলিশের গুলি খাইছে, বাহিনীর গুলি খাইছে, খায় নাই। তো এটা কি উন্নয়ন না? আপনি ক্ষমতার যাবেন আর জনগণকে মারবেন সামনে দিয়া, মেসাকার করে দিবেন, এই রাজনীতি করতে আসেন? মেসাকার করে দিয়ে আপনারা ক্ষমতায় যাবেন, তো লাভ হলো কি? দেশের মানুষকে মাইরা ওই যে একটা করে একটা সিঁড়ি উপর পাওয়া দিয়ে উপরে উঠে যাবেন জনগণের পিঠে উপর পা দিয়ে। হ্যাঁ, তো এই কথাগুলো কিন্তু খুব ভালো কথা বলেন নাই। অন্যান্য কোনো সরকারের বিরুদ্ধে বা আপনি এই রাজনীতিবিদদের কিন্তু ক্ষতি হবে বা ক্ষতি হয়েছে, এবং তাদের কিন্তু হৃদয়ে এটা গাথা আছে কী হবে, এগুলো কথা বলবেন না। আর একটা কথা বলতেছেন যে এই ট্রাইব্যুনালের যে বিচার হচ্ছে, বিচার হবে, যদি বিচারটা করেন তাহলে আন্দোলনে কর্মরত সকল বাহিনী, প্রায় 2-2.5 লক্ষ সেনাবাহিনী, 2.5 লক্ষ বাহিনী মোতায়েন ছিল, সিপাহিতে শুরু করে সবাই। তো এই 2.5 লক্ষ বাহিনী তো সবার বিচার হওয়া দরকার ভাই। খালি কটা লোকের বিচার করেন কেন? হ্যাঁ, নির্বাচন সরকারে কোর্টে গেলে এই ধরনের বিচার বেশি মারামারি পিটাপিটি, যে স্যার কে বাড়ি মারছে, করিমউদ্দিন বাড়ি মারছে স্যার, হুকুম দিয়েছে কে, রহিমউদ্দিন, সাথে গিয়েছিল আরও 20 জন, সবার কিন্তু বিচার হয়েছে, জেল হবে, ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে। তাহলে এদেরকে বাদ দিচ্ছেন কেন? এসব বলে যান, এই 2.5 লক্ষ লেগে যা কোর্টে খাড়া করেন, বিচার করবেন না? হ্যাঁ, অন্যায় করছে না, অন্যায় ক্ষেত্রে বিচার করবেন। তাই তাহলে এই কোর্টের কী কী দায়িত্ব, কী লাভ? খালি ওই পাড়ার লোক মারার জন্য, ওদের পরিবারে কি ধ্বংস করার জন্য? কে কে তো
যেটা বলছিলাম, সরি, সকলকে নিয়ে এসে বিচার করেন, তাহলে দেখেন কীভাবে ট্রাইব্যুনাল থাকে আর কীভাবে দেশ চলে। হ্যাঁ, একজনের বিচার করবেন আর একজনের করবেন এটা তো হলো না, তাহলে ট্রাইব্যুনালে 2 নম্বর ট্রাইব্যুনাল, এটার কার্যকরিতা থাকবে না। দেখবেন আর এক সময় সরকার আসবে, সব বাতিল। তাহলে সঠিক জিনিসটা করবে। আর রাজনীতিবিদের কাছে বৈধ, রাজনীতিবিদের কাছে অবৈধ, রাজনীতির কাছে বৈধ, রাজনীতি অবৈধ। আর আসবেন রাষ্ট্রের ধন সম্পদ সম্পদ নষ্ট করবেন, মানুষের বাড়ি ঘোড়া আগুন লাগিয়ে দেবেন, গাড়ি ঘোড়া পড়বেন। এটাই কি নাম কি রাজনীতি? অত ভাই ভালো হয় সকলকে, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। খুদা হাফেজ।